ভাই প্রিন্টার কিন্তু আপনি একবারই কিনেন, একবারই প্রিন্টারের জন্য খরচ করেন, বাট প্রতিদিন আপনি কালি ব্যবহার করতেছেন, কালি কিনতেছেন। অনেক সময় দেখা যায় খরচ বাঁচানোর জন্য আমরা সস্তা চাইনিজ কালিগুলো ব্যবহার করি, বাট এটা কি আসলেই আপনার প্রিন্টারের জন্য সস্তা? আর সস্তা হলেই এটা কি আপনার জন্য ভালো? এই সব কিছু আমরা জানবো জাফরান ভাইয়ের কাছ থেকে, আমাদের প্রিন্টার টেকনিশিয়ান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। তো ভাই, আমরা কালি তো অনেক ব্যবহার করি, খরচ কমানোর জন্য অনেক সময় থার্ড পার্টি কালিও ব্যবহার করি। আসলে থার্ড পার্টি কালিগুলোর সমস্যাটা কি ভাই? আসলে একটা বিষয় ক্লিয়ার করে বলি, অনেকেই মনে করে যে কম দামি কালি ইউজ করলে প্রিন্ট হচ্ছে, ভালো দেখাচ্ছে। সিম্পটমটা দেখা দিচ্ছে আস্তে, আস্তে। যে প্রথমে আপনার হেড কিলিং বেশি দেওয়া হচ্ছে, মানে আপনার প্রিন্ট ঠিক হচ্ছে না, প্রিন্ট চলে কালি চলে যাচ্ছে, ক্লিন দিলে আবার আসছে। এরপরে আপনার আস্তে, আস্তে দেখা যায় যে দীর্ঘ কয়েকদিন ব্যবহার করার পরে বা সপ্তাহ খানিক ব্যবহার করার পরে আপনার যেকোনো কালি মার খেয়ে যেতেছে। আস্তে, আস্তে হিট ব্লক হয়ে যেতেছে। এটা হচ্ছে আপনার কম দামি কালি ব্যবহার করার জন্য। তো যেটা হয় আর কি, কম দামি বা চাইনিজ কালিগুলাতে আপনার কালির ময়লা থাকে, এই কালির ময়লাগুলা গিয়ে ধীরে ধীরে হেডের যে জায়গাগুলো আছে ওগুলোর মনে হয় ব্লক করে দেয়। হুম, হুম, হুম। এর ফলে হেডটা ধীরে ধীরে ক্লগ হয়ে যায়, হেডের আপনার প্রিন্ট মিস আসে, কালার মিস আসে, এই সমস্যাগুলো দেখা দেয় নাকি ভাই? হ্যাঁ ভাই। তো এরপরে আস্তে, আস্তে আপনার হেডটা ব্লক হয়ে যায়। তো দেখা যায় একসময় আসে আপনার হেডটা চেঞ্জ করা লাগে। এ থেকে আমরা কম দামি বা ২ নাম্বার কালি আমরা ব্যবহার না করি। আমাদের প্রিন্টার যাতে ভালো চলে এজন্য আমরা ভালো মানের কালি ব্যবহার করি। তো ভালো কালি আসলে ভাই, অরিজিনাল কালির খরচ তো অনেক, আপনি তো জানেন অরিজিনাল কালির সেটগুলো অনেক দাম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে বিকল্প সমাধান হিসাবে আপনি তো দীর্ঘদিন ধরে মানে টেকনিশিয়ান হিসেবে আছেন, অনেক প্রিন্টার দেখেছেন। তো স্প্ল্যাশ জেটের এই কালিগুলোকে আপনি মানে কেমন দেখবেন? এটা আমরা যে রিকমেন্ড করি হুম, হুম। অরিজিনালের বিকল্প হিসাবে, এটা আসলে কতটুকু ব্যবহার করা যায় বা কোনো সমস্যা হয় কিনা? আসলে স্প্রাইট জেটের যে কালিটা, এই কালিটা অনেক ভালো। এটা হচ্ছে যে আপনার অরিজিনাল যে কালিটার যে রেজাল্ট বা যে রেজুলেশন, হ্যাঁ? এটা সেম ফ্যামিলিয়ার। এটা ব্যবহারেতে আপনার হেড কিলিং বেশি দেওয়া লাগে না। অরিজিনাল কালি আপনি যেভাবে ব্যবহার করে থাকেন, এভাবে এটা ব্যবহার করতে পারেন। এটার কোনো সাইড ইফেক্ট নাই। ভালো মানের কালি, আপনার হেড ফ্যামিলিয়ার, লং টাইম ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার-স্যাপার মূলত কালি নিয়ে। আসলে আমরা খরচ কমাতে গিয়ে চাইনিজ সস্তা কালি যে আমরা ব্যবহার করি, ওইটায় দিন শেষে কালির খরচ কম লাগতেছে, কিন্তু কালি নষ্ট হইতেছে। আপনার একটা সময় গিয়ে যদি হেড নষ্ট হয়, তাহলে তো বড় একটা ধাক্কা খেয়ে যাবেন ভাই। তো এই সবকিছু থেকে বাঁচতে আপনারা চাইলে স্প্ল্যাশ জেটের কালিগুলো ব্যবহার করতে পারেন। এগুলা একদিকে যেমন দামে মোটামুটি সাশ্রয়ী, অরিজিনালের তুলনায় দামে সাশ্রয়ী, পাশাপাশি আপনাকে একটা দীর্ঘমেয়াদী ভ্যালু প্রোভাইড করবে। আপনার প্রিন্টারকে ভালো রাখবে ইনশাআল্লাহ, প্রিন্ট কোয়ালিটি ভালো রাখবে। আর অবশ্যই স্প্ল্যাশজেট কালি কেনার ক্ষেত্রে স্প্ল্যাশজেটের যে হলোগ্রামযুক্ত স্টিকার আছে, অরিজিনাল স্টিকার, সেটা দেখে কিনবেন। বাজারে অনেক নকল কালি আছে, অনেকে অনেকই করে সেল করতেছে প্যাকেট চেঞ্জ করে। তো অবশ্যই সচেতন থাকবেন, স্প্ল্যাশজেটের যে স্টিকার আছে স্টিকারটা দেখে আপনি কালি ক্রয় করবেন ইনশাআল্লাহ। কালি নিয়ে আলাপ এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে কথা জানতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।